আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমাদের আজকের লেকচারটা অ্যাকচুয়ালি ভেক্টরের লাস্ট লেকচার, এবং এই আজকের পুরো লেকচারটায় আমরা একটা টপিক পড়ব, সেটা হচ্ছে আপেক্ষিক গতি বা আপেক্ষিক বেগ। এখন এই আপেক্ষিক বেগ নিয়ে অনেকেরই অনেক রকম জটিলতা দেখা দেয়, অনেকের অনেক রকম ঝামেলা থাকে। আর বইপত্রগুলায় কোনো বইয়ে আপেক্ষিক বেগ টপিকটা প্রথম এই ভেক্টর চ্যাপ্টারে রাখা হয়েছে দ্বিতীয় অধ্যায়ে, আবার কোনো কোনো বইয়ে এই টপিকটা তৃতীয় অধ্যায়ে নিয়ে যাওয়া হয়েছে গতিবিদ্যায়। সো আমি এই দ্বিতীয় অধ্যায়ে ভেক্টরের শেষে আলোচনা করে দিচ্ছি। তৃতীয় অধ্যায়ে তাহলে আমরা গতি যখন পড়ব তখন গতিতে আর আপেক্ষিক গতি আমরা পড়ব না, আপেক্ষিক গতিটা আমরা বা আপেক্ষিক বেগটা ভেক্টরের শেষ করে রাখবো। সো শুরু করি আমরা আপেক্ষিক বেগ বা আপেক্ষিক গতি। আপেক্ষিক বেগ বলবো যেহেতু বইপত্রগুলো আপেক্ষিক বেগ আকারে বলেছে, সুতরাং আমি শুরু করছি আপেক্ষিক বেগের ডেফিনেশন বা সংজ্ঞাটা দিয়ে। আপেক্ষিক বেগ সংজ্ঞা দেওয়ার আগে আমি একটু বুঝিয়ে বলি এই জিনিসটা। দেখেন, আমরা যখন মুভ করি, চলাচল করি, আমরা সব সময় একটা বস্তুর গতি বর্ণনা করি কিন্তু প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। আমি এক্সাম্পলটা একটু অন্যভাবে বলি, যে ধরেন আপনি যদি কোনো একটা ট্রেনের কামরায় বসে থাকেন, আপনার একই ট্রেনের কামরায় বসে থাকা আরেকজনকে আপনার সাপেক্ষে স্থির বলে মনে হবে। সো ধরেন আমি যে রুমটায় বসে ক্লাস নিচ্ছি, এই একই রুমে যদি আমার পাশাপাশি আরেকজন বসে থাকেন, আমি তাকে কিন্তু স্থিরই দেখব। কিন্তু আমার এই কামরাটা যদি গতিশীল হয়, বাইরে থেকে কেউ একজন কিন্তু আমাদের স্থির দেখবে না, সে আমাদের গতিশীল দেখবে। সুতরাং আমরা স্থিতিশীল নাকি গতিশীল এটা বোঝা যায় কোনো একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। এইবার ধরেন আপনি একটা গাড়িতে করে মুভ করতেছেন, আপনার আরেকজন বন্ধু আরেকটা গাড়িতে করে মুভ করতেছে। তো আপনি গতিশীল অবস্থায় আরেকটা গতিশীল বস্তুর বেগ কিরকম দেখবেন, সেটাই আসলে আপেক্ষিক বেগ। সো ডেফিনেশনটা এইভাবে আমরা দিতে পারি: একটি গতিশীল বস্তুর সাপেক্ষে অপর গতিশীল বস্তুর যে বেগ, সেটাকে আমরা কি বলবো? আপেক্ষিক বেগ বলবো। তাহলে আমরা ডেফিনেশন বা সংজ্ঞাটা লিখি। একটি গতিশীল বস্তুর সাপেক্ষে অপর গতিশীল বস্তুর বেগকে আপেক্ষিক বেগ বলে। সুতরাং আমরা আগে বেসিক কিছু জিনিসপত্র দেখে নিব, বেসিক কিছু আপেক্ষিক বেগ দেখব, তারপর আস্তে আস্তে ডেভেলপমেন্টে যাব। সো আমি একদম সহজ সরল একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। ধরেন আপনি কোনো একটা গাড়িতে করে যাচ্ছেন কোনো দিকে। আপনি গাড়িতে করে যাওয়ার সময় আপনার পাশে আরেকটা রিক্সা ধরেন যাচ্ছে একই দিকে। সো জিনিসটা এরকম ভাবে চিন্তা করি, ধরেন একটা গাড়ি এ যাচ্ছে কোনো একদিকে 10 মিটার/সেকেন্ড এই বেগে। এই গাড়ির পাশে ধরেন একটা রিক্সা, এখানে একটা রিক্সা, এও একই দিকে যাচ্ছে ধরেন 4 মিটার/সেকেন্ড বেগে। টুং টুং করে ঘন্টা বাজাতে বাজাতে রিক্সা যাচ্ছে। এখন আপনি গাড়িতে বসে আছেন, এই রিক্সায় একজন যাত্রী আছে। সো গাড়িটাকে যদি আমরা এ বলি, রিক্সাটাকে যদি বি বলি, তাহলে গাড়ি থেকে রিক্সার যে বেগটা আমরা দেখব সেটা হচ্ছে গাড়ির সাপেক্ষে কার আপেক্ষিক বেগ? রিক্সার আপেক্ষিক বেগ। তাহলে আমরা একটু গাড়ির সাপেক্ষে রিক্সার আপেক্ষিক বেগটা কিরকম হয় সেটা আগে একটু দেখি, কোনো থিওরি কোনো সূত্র ছাড়া আগে একটু বোঝার চেষ্টা করি। ধরেন শুরুতে রিক্সা এবং গাড়ি তারা পাশাপাশি ছিল, একসাথেই ছিল। তাহলে আমি এখন এই রিক্সা গাড়িকে ধরেন দুটো বিন্দু পাশাপাশি আছে, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এখন এ বিন্দু মানে হচ্ছে গাড়িটা, এই যে এ বিন্দুটা, এটা গাড়িটা 10 মিটার/সেকেন্ড তার বেগ, তার মানে 1 সেকেন্ড পরে সে নিশ্চয়ই 10 মিটার চলে যাবে। তাহলে এ বিন্দুটা 1 সেকেন্ড পরে 10 মিটার যে এ প্রাইম বিন্দুতে চলে আসলো। তাহলে সে অতিক্রম করছে কত মিটার? 10 মিটার। এখন বি বিন্দুটা
এক সেকেন্ডে সে কত মিটার যাবে? 4 মিটার যাবে। তাহলে বি বিন্দুটা এক সেকেন্ডে 4 মিটার যাচ্ছে। তাহলে বি বিন্দু এক সেকেন্ডে যাচ্ছে 4 মিটার, এবং 4 মিটার যেয়ে সে ধরেন বি প্রাইম বিন্দুতে আসলো। এখন রিক্সা এবং গাড়ি দুইজন কিন্তু একই দিকে গতিশীল হচ্ছে, দুইজনই সামনের দিকটায় গতিশীল। কিন্তু এক সেকেন্ড পর কে কি দেখবে সেটা আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। এক সেকেন্ড পর গাড়িটা কোথায় আছে? এ প্রাইম বিন্দুতে। ওর কাছে কি মনে হচ্ছে? আরে রিক্সাটা তো পিছিয়ে গেছে। কতটুকু পিছিয়ে গেছে? 6 মিটার পিছিয়ে গেছে। তাহলে গাড়ির যে যাত্রী তার কাছে মনে হবে রিক্সাটা 6 মিটার কোন দিকে চলে গেছে? উল্টা দিকে চলে গেছে। গাড়ির যাত্রীর কাছে মনে হবে রিক্সাটা 6 মিটার পার সেকেন্ড বেগে উল্টা দিকে যাচ্ছে। তাহলে এই 6 মিটার পার সেকেন্ড হচ্ছে কার আপেক্ষিক বেগ? রিক্সার আপেক্ষিক বেগ। কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে। তাহলে এটা লিখি, রিক্সার আপেক্ষিক বেগ গাড়ির সাপেক্ষে। সো আমি আরেকবার রিপিট করতেছি, একটু খেয়াল করেন। এ আর বি, একটা গাড়ি এবং একটা রিক্সা পাশাপাশি, জাস্ট পাশাপাশি ছিল। দুইজনের বেগ, একজনের 10 মিটার পার সেকেন্ড, আরেকজনের 4 মিটার পার সেকেন্ড। সময়ের সঙ্গে সরণের পরিবর্তনের হারকে আমরা বেগ বলি। তাহলে এক সেকেন্ডে যতটুকু সরণ আমি দেখব সেটাকে ওই বস্তুটার বেগ বলবো। সো আমার পাশে রিক্সাটা ছিল, এই যে এ, এখানে আমি বসে আছি। শুরুতে আমার পাশেই রিক্সা ছিল, আমার পাশে আমি রিক্সা দেখছিলাম। এক সেকেন্ড পরে মনে হলো ওই রিক্সাটা 6 মিটার পিছনে চলে গেছে। তাহলে আমার কাছে মনে হচ্ছে রিক্সাটা 6 মিটার পিছনে চলে গেছে। তাহলে রিক্সার বেগটা আমার কাছে মনে হবে 6 মিটার পার সেকেন্ড। কোন দিকে? আমি যেদিকে যাচ্ছি তার উল্টো দিকে। এই জন্য রিক্সার আপেক্ষিক বেগ গাড়ির সাপেক্ষে কত? 6 মিটার পার সেকেন্ড। প্র্যাকটিক্যালি চিন্তা করেন, আপনি যদি একটা গাড়িতে থাকেন এবং আপনার পাশে একটা রিক্সা একই দিকে আসতেছে, গাড়ির রিয়ার ভিউ মিররে আপনি যদি তাকায় থাকেন, মনে হবে রিক্সাটা সময়ের সঙ্গে সঙ্গে পিছনে চলে যাচ্ছে। কখনোই কিন্তু মনে হয় না রিক্সাটা সামনে আসতেছে। রিক্সার মুখ সামনের দিকে আছে, কিন্তু এই যে রিক্সাটা এইভাবে পিছিয়ে যেতে দেখেন আপনারা। সো নেক্সট যে কোনো মুহূর্তে আপনারা বাসে থাকেন, গাড়িতে থাকেন, বাসের পাশে থাকা বা গাড়ির পাশে থাকা একটা কম গতির বস্তু, সেটা রিক্সা হতে পারে, বাইসাইকেল হতে পারে, হেঁটে চলা মানুষ হতে পারে। আপনি যাচ্ছেন সামনের দিকে, মানুষটাও সামনের দিকে যাচ্ছে, আপনি রিয়ার ভিউ মিররে মানুষটার দিকে তাকান, কখনোই মনে হবে না মানুষটা হেঁটে হেঁটে সামনে আসতেছে। মানুষটার মুখ সামনের দিকে আছে কিন্তু মনে হবে পিছনে চলে যাচ্ছে। এটাই আপেক্ষিক বেগ। তাহলে এই যে রিক্সার আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে। কত? 6 মিটার পার সেকেন্ড। সো এইখানে তাহলে রিক্সা গাড়িকে কত বেগে চলতে দেখবে? রিক্সা যাচ্ছিল 4 মিটার পার সেকেন্ড বেগে, গাড়ি যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে খেয়াল করেন, রিক্সা থেকে যখন আমি দেখব, রিক্সাটার সঙ্গেই গাড়িটা ছিল। এখন রিক্সার যে আরোহী, সে আগে গাড়িটাকে জাস্ট পাশে দেখতেছিল, এই যে পাশে গাড়িটা বসে আছে। এক সেকেন্ড পর দেখবে ও গাড়িটা তো 6 মিটার সামনে চলে গেছে। তাহলে রিক্সার যাত্রীর কাছে গাড়ির আপেক্ষিক বেগ মনে হবে 6 মিটার পার সেকেন্ড। কোন দিকে? সামনে। তাহলে দেখেন 6 মিটার পার সেকেন্ড, এই বেগটা কার আপেক্ষিক বেগ? গাড়ির আপেক্ষিক বেগ। কার সাপেক্ষে? রিক্সার সাপেক্ষে। সুতরাং একটা জিনিস মনে রাখতে হবে, এর সাপেক্ষে বি এর যে আপেক্ষিক বেগ হবে, বি এর সাপেক্ষে এর ও আপেক্ষিক বেগের মান একই হবে, শুধু উল্টা দিকে হবে। খেয়াল করে দেখেন, রিক্সার আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে। কোন দিকে? এই দিকটায়, 6 মিটার পার সেকেন্ড। তাহলে গাড়ির আপেক্ষিক বেগ রিক্সার সাপেক্ষে 6 মিটার পার সেকেন্ডই। কোন দিকে? সামনের দিকে। ওকে। এখন আমরা এটা তো জাস্ট যে কোনো এক ডিরেকশনে দেখলাম। এবার বেশ কয়েকটা এক্সাম্পল একটা একটা করে আমি তৈরি করব, জাস্ট বোঝার সুবিধার্থে, পরবর্তীতে যে আমরা ইনশাল্লাহ ঝামেলায় না পড়ি। ধরেন আপনি একটা গাড়িতে করে সামনের দিকে যাচ্ছেন 10 মিটার পার সেকেন্ড বেগে। আপনার বেগটা হচ্ছে ভি এ ভেক্টর। কেউ একজন উল্টো দিক থেকে আসতেছে, তার ভিভি ভেক্টরটা হচ্ছে, মানটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড।
তাহলে এই যে আপনি ভি এ ভেক্টরটা আপনি যাচ্ছেন 10 মিটার/সেকেন্ড বেগে সামনের দিকে, ভিভি ভেক্টরটা উল্টা দিক থেকে আসতেছে 6 মিটার/সেকেন্ড বেগে। আপনার কাছে এর বেগটা কত বলে মনে হবে? অবশ্যই আপনার কাছে এর বেগটা 16 বলে মনে হবে। মানে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ যেটা মনে হবে সেটা 16 মিটার/সেকেন্ড বলে মনে হবে। কিভাবে একটু বোঝার চেষ্টা করি। বারবার আমি একই এক্সাম্পল দিব আপনাদের বোঝার সুবিধার্থে। বেগ মানে হচ্ছে সময়ের সঙ্গে সরণের পরিবর্তনের হার। 1 সেকেন্ডে যতটুকু সরণ হবে সেটাকে আমরা কি বলি? বেগ বলি। এইবার আমি দেখতেছি গাড়িটা অনেক দূরে আছে। এখন আমরা কখনোই নিজেদের বেগ বুঝি না। আমি যে 10 মিটার সামনে আগাইছি এটা কিন্তু আমি আসলে বুঝবো না। আমরা যেটা দেখতেছি সেটা একটু বোঝার চেষ্টা করি। ধরেন এ আর বি পরস্পর হতে ধরেন 50 মিটার দূরত্বে ছিল। এ আর বি পরস্পর হতে কত মিটার দূরত্বে ছিল? 50 মিটার দূরত্বে ছিল। এর বেগ হচ্ছে 10 মিটার/সেকেন্ড। তাহলে ভি এ যে ভেক্টরটা এটা হচ্ছে 10i এক্স অক্ষে। এখন আমি ভেক্টর চিহ্ন দিয়ে প্রকাশ করছি। আর ভি বি ভেক্টরটা এক্স অক্ষের উল্টা দিকে -6i ভেক্টর। সো ভি এ ভেক্টর 10i, ভিবি ভেক্টর এক্স অক্ষের উল্টা দিকে আসতেছে -6i ভেক্টর। এখন দেখেন এই এ ভেক্টর এ বস্তুটায় আমি বসে আছি। আমি দেখতেছি কি বি বস্তুটা আমার থেকে 50 মিটার দূরে আছে। এবার 1 সেকেন্ড পরে আমি কত মিটার সামনে আসছি? 10 মিটার সামনে আসছি। আফটার 1 সেকেন্ড আমি 10 মিটার সামনে এই এ প্রাইম বিন্দুতে চলে আসছি। এখানে দূরত্বটা অতিক্রম করছে আমি 10 মিটার। বি বস্তুটাও এই 1 সেকেন্ডে কয় মিটার অতিক্রম করে আসছে? বি বস্তুটাও 1 সেকেন্ডে অতিক্রম করে আসছে 6 মিটার। বি প্রাইম বিন্দুতে আসছে, সে অতিক্রম করে ফেলছে 6 মিটার। তাহলে এখন খেয়াল করেন তো, আমি এ বস্তুতে বসা, আমার কাছে কি মনে হচ্ছে বি বস্তু আমার থেকে কত দূরে? খেয়াল করেন, অবস্থানের পরিবর্তনের হার হচ্ছে দ্রুতি আর সরণের পরিবর্তনের হার হচ্ছে বেগ। আমি এ প্রাইম বিন্দুতে চলে আসছি, কিন্তু আমি কিন্তু আর এই বিন্দুতে নাই। আমি এ প্রাইম বিন্দুতে চলে আসছি আর বি বস্তুটা বি প্রাইম বিন্দুতে আসছে। আমার কাছে বি কত দূরে এখন মনে হচ্ছে? আমার কাছে এখন বি মনে হচ্ছে 50 - 16 মিটার দূরত্বে। দেখেন 50 - 16, 34 মিটার দূরত্বে মনে হচ্ছে। আমার এবং বি গাড়ির মধ্যবর্তী দূরত্ব এখন কত? 50 - 10 আর 6 হলো 34 মিটার। তাহলে আমার কাছে কি মনে হচ্ছে? বি বস্তুটা 16 মিটার চলে আসছে 1 সেকেন্ডে। তাহলে আমার কাছে বি বস্তুর বেগ কত বলে মনে হবে? 16 মিটার/সেকেন্ড বলে মনে হবে। আর বি বস্তুর কাছে আমার বেগ কত মনে হবে? 16 মিটার/সেকেন্ড মনে হবে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আপেক্ষিক বেগ। এখন এই যে ভেক্টর আকারে প্রকাশ করছিলাম, এই ভেক্টর আকারে প্রকাশ থেকে আমি একটু আপেক্ষিক বেগটা বের করি। সো ধরেন ভি অফ বি উইথ রেসপেক্ট টু এ, নোটেশন বা আমরা যে চিহ্নটা ব্যবহার করি সেই চিহ্নের বা যে সংকেতগুলো ব্যবহার করি এই সংকেতের মিনিংগুলো আমরা একটু ডিটেলসে মাথায় রাখবো। ভি বি এ যখন এটা লেখা হয় তার মানে বি এর আপেক্ষিক বেগ। কার আপেক্ষিক বেগ? বি এর আপেক্ষিক বেগ। কার সাপেক্ষে? এর সাপেক্ষে। তাহলে ভি বি এ আমি লিখে দেই। প্রথম যে লেটার বা চিহ্নটা আছে, প্রথম যে অক্ষরটা আছে সেটা হচ্ছে বি এর আপেক্ষিক বেগ। এ এর সাপেক্ষে। তাহলে বি এর আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? এর সাপেক্ষে। এটা হচ্ছে ভিবিএ। এখন ভিবিএ ভেক্টরটা আমরা নির্ণয় করতে চাই। সাংখ্যিক মান কিন্তু বুঝতেছি কত মিটার? 16 মিটার। কিন্তু কোন দিকে? আমি এই এ থেকে বি এর যে বেগটা সেটা কি এই দিকে দেখব না? ভালো মতো তাকায় দেখেন, আমি এ থেকে বি এর যে বেগটা সেটা কিন্তু এই দিকে দেখব। কোন দিকে আসতেছে? সে এই দিকে। এবং আমার কাছে মানটা কত মনে হচ্ছে? 16। তাহলে 16 মানে সে যদি এই দিকে আসতে দেখি 16 আই হবে নাকি -16i হবে? তাকায় দেখেন, এই দিকে আসলে আমার ডান পাশে চলে গেলে +i, এই দিকটায় আসলে -i। তাহলে বি এর আপেক্ষিক বেগ এর সাপেক্ষে মনে হবে -16i। সো ভি বি এ ভেক্টর ইকুয়ালস টু -16i।
এখন -16i কিভাবে আসে? এখানে তো 10i ছিল, তাহলে 10i যদি থাকে আর ভিবিটা হচ্ছে -6i, -6i -10i। একটু এই জিনিসটা মনোযোগ দিয়ে দেখবেন, ভিবিএ সমান -16i, -6i -10i, তাহলে -6i সরাসরি কি ভিবি ভেক্টর, তাহলে ভিবিএ ভেক্টর সমান ভিবি ভেক্টর মাইনাস 10i যে ভেক্টরটা, এই 10i ভেক্টরটা এটা কি ভিএ ভেক্টর না, তাহলে ভিবি ভেক্টর মাইনাস ভিএ ভেক্টর। সো তাহলে খেয়াল করেন ভিবিএ ভেক্টর সমান কত, ভিবি ভেক্টর মাইনাস ভিএ ভেক্টর। এটাই হচ্ছে বি এর আপেক্ষিক বেগ কার সাপেক্ষে, এ এর সাপেক্ষে। সো তাহলে কিন্তু আমরা সূত্র অলরেডি ডেভেলপ করে ফেলছি। আবার আমি লিখতেছি, তাহলে বি এর আপেক্ষিক বেগ এ এর সাপেক্ষে ভিবিএ ভেক্টর সমান ভিবি ভেক্টর মাইনাস ভিএ ভেক্টর। এটা হচ্ছে বেসিক ফর্মুলা। তাহলে এর আপেক্ষিক বেগ বি এর সাপেক্ষে ভিএবি ভেক্টর সমান ভিএ ভেক্টর মাইনাস ভিবি ভেক্টর। এই বেসিকটা মনে রাখলে অ্যাকচুয়ালি ইনশাল্লাহ সব ম্যাথ হয়ে যাবে। এবং একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমি কিন্তু আপনাদের ভেক্টরের বিয়োগ পড়াইছি, এই কারণেই পড়ে রাখছিলাম যে ভেক্টরের যোগের পাশাপাশি ভেক্টরের বিয়োগও খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের অ্যাকচুয়ালি ভেক্টরের বিয়োগটা প্র্যাকটিক্যালি ব্যবহার করতে হয়। সুতরাং তাহলে আমরা এখন থেকে কিন্তু সবসময় আপেক্ষিক বেগ ইজিলি বের করতে পারতেছি। ভিবিএ মানে ভিবি ভেক্টর মাইনাস ভিএ ভেক্টর। আর ভিবিএ মানে কি, মানে হচ্ছে বি এর আপেক্ষিক বেগ কার সাপেক্ষে, এর সাপেক্ষে। ভিএবি এর মানে হচ্ছে ভিএ ভেক্টর মাইনাস ভিবি ভেক্টর। সুতরাং এ এর আপেক্ষিক বেগ কার সাপেক্ষে, বি এর সাপেক্ষে। এইবার আমরা তো একমাত্রিক ভাবে জিনিসটা দেখছি এতক্ষণ, এবার একটু দ্বিমাত্রিক ভাবে দেখব। মানে আমরা শুধু একটা সরল রেখায় দেখছি গল্পটা, এই সেম জিনিসটা আমরা দ্বিমাত্রিক ভাবে, মানে হচ্ছে এক্স এবং ওয়াই দুইটা অক্ষয় যদি থাকে তখন কিভাবে অ্যাপ্লিকেবল হয় সেটা একটু দেখি, সেটা একটু বুঝি। ওকে, চলেন। ধরেন আপনি এখানে আছেন, পাশে একটা গাড়ি আছে, আপনি এই যে নিচের বিন্দুটা উপরের বিন্দুটা একটা গাড়ি, আপনি সামনের দিকে যাবেন 5 মিটার/সেকেন্ড বেগে, আর এই গাড়িটা যাবে 3 মিটার/সেকেন্ড বেগে। এই থিওরিগুলো আপাতত আমরা একটু সাইডে রাখি, আমরা এই থিওরিগুলো না আপাতত চিন্তা না করি, আমরা জাস্ট এখানে দেখি। এটা হচ্ছে 5 মিটার/সেকেন্ড, এটা হচ্ছে এ বস্তু। আমি কালারটা ডিফারেন্ট করে দিই। সো এটা এ আর উপরেরটা বি বস্তু। এখন এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগটা কিভাবে আসবে সেটা একটু চিন্তা করি আমরা। একটা জিনিস খেয়াল করেন, আবার আমি রিপিট করতেছি, সবসময় এটা খেয়াল রাখবেন, আমরা কখনো নিজেদের বেগ বুঝি না। আমরা সবসময় মনে করি আমার সাপেক্ষে অন্যরা গতিশীল। এক্সাম্পল, আপনি যদি রিক্সায় বসে থাকেন, রাস্তার দিকে তাকাইলে মনে হবে রাস্তা উল্টা দিকে চলে যাচ্ছে, আপনার কখনোই মনে হবে না আমার রিক্সাটা উল্টা দিকে যাচ্ছে, রিক্সাটা সামনের দিকে যাচ্ছে এটা মনে হবে না। আপনি নেক্সট যে কোনো সময়, আগামীকাল বা যে কোনো সময় আপনি যদি রিক্সায় বসা অবস্থায় পিচ ঢালা রাস্তার দিকে তাকান, একটু কনসেন্ট্রেট করে তাকালে মনে হবে কি রাস্তাটা উল্টা দিকে চলে যাচ্ছে। সুতরাং আমরা কখনো নিজেদের বেগটা আসলে বুঝতে পারি না। এখন এই সিনারিওতে অ্যাকচুয়ালি আপনি এ বস্তুতে যদি থাকেন তখন বি বস্তুকে কিভাবে দেখবেন সেটা আমরা একটু চিন্তা করি। সো সিনারিওটা আমরা এখানে রাখতেছি। সো সিনারিওটা রেখে আমরা এ বস্তুটা বি বস্তুটাকে কিভাবে গতিশীল দেখবে সেটা একটু চিন্তা করব। আমি একটু ডায়াগ্রাম এঁকে এঁকে দেখাবো আপনাদেরকে। এ বস্তুটা 1 সেকেন্ডে 5 মিটার সামনের দিকে যাবে। এ বস্তুটা 1 সেকেন্ডে কোন দিকে যাবে, সামনের দিকে। কয় মিটার যাবে, 5 সেকেন্ড, সরি 5 মিটার। তাহলে এ বস্তুটা ধরেন এখান থেকে স্টার্টিং পয়েন্ট 0 পয়েন্ট, তাহলে এখান থেকে এ বস্তুটা 5 মিটার সামনে গেছে। এ 1 সেকেন্ড পরে এ প্রাইম বা এ অন বিন্দুতে আসছে। এইবার বি পয়েন্টটা সেই একই সেকেন্ডে কোথায় গেছে, 3 মিটার উপরে গেছে না। বি পয়েন্টটা এখান থেকে, এ আর বি একসাথেই ছিল, বি পয়েন্টে এখানে 3 মিটার উপরে আসছে বি অন পয়েন্টে। আফটার 2 সেকেন্ড, 2 সেকেন্ড পরে এ কোন জায়গায় চলে গেছে, 10 মিটার সামনে চলে গেছে এ টু পয়েন্টে।
আর বি কয় মিটার সামনে চলে গেছে? 3 3 6 মিটার চলে গেছে। ঘটনাটা কিন্তু এইরকম। এখন দেখেন, আমরা যেটা দেখি সেটা অনুযায়ী কিন্তু আমরা বলি যে বস্তুটার বেগ কিরকম। সো চোখে যেটা দেখতেছি সেই অনুযায়ী মাথা আমাদেরকে কিছু হিসাব নিকাশ দেয়। তাহলে এই যে 1 সেকেন্ড পরে আমি এ তে আছি, 1 সেকেন্ড পরে আমার কাছে মনে হচ্ছে বি তো এইখানে, তাহলে 1 সেকেন্ড পরে আমার কাছে মনে হলো বি এইভাবে সরছে, এ এর কাছে বি এর আপেক্ষিক বেগ এইটা মনে হবে। তাহলে এটা কি? বি এর আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? এর সাপেক্ষে। অলওয়েজ খেয়াল রাখবেন, যে বস্তু থেকে দেখতেছেন তার সাপেক্ষে আপেক্ষিক বেগ। তাহলে আমি দেখতেছি কোথা থেকে? এ থেকে। তাহলে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ এরকম। দ্বিতীয় সেকেন্ডে আপনি যখন এ টুতে আছেন, বস্তুটা বি টুতে আছে, খেয়াল করেন তো আপনার কাছে আপেক্ষিক বেগটা একই ডিরেকশনেই মনে হচ্ছে না? তাহলে আপেক্ষিক বেগটা আপনার কাছে কোনাকুনি বলে মনে হচ্ছে। এখন দেখি তো একটু আগে যে সূত্র লিখছিলাম এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দেখি তো ম্যাচ করে কিনা। কার আপেক্ষিক বেগ? বি এর আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? এর সাপেক্ষে। তাহলে আমরা ভেক্টর দুটা আঁকি আগে। এটা ভি এ ভেক্টর আর এটা ভিবি ভেক্টর। তাহলে আমাদের দরকার ভি বি এ ভেক্টর ইকুয়ালস টু ভিবি ভেক্টর মাইনাস ভি এ ভেক্টর। তাহলে যদি ভিবি ভেক্টর থেকে ভি এ ভেক্টর বিয়োগ করি সেটা ডিরেকশন কি হয়? সেটা ডিরেকশন অবভিয়াসলি এরকম হবে। এটা হচ্ছে ভিবি এ ভেক্টর। খেয়াল করেন এই যে ভিবি এ ভেক্টর এটাই কি এখানে আসছে না একই ডিরেকশনে? সুতরাং অলওয়েজ খেয়াল রাখবো আমরা যখন আপেক্ষিক বেগ বের করতে যাব, ভিবিএ মানে হচ্ছে ভিবি মাইনাস ভিএ, আর ভিএবি মানে হচ্ছে ভিএ মাইনাস ভিবি। এখন আমি এই কথাটাকে বাংলায় একটু অন্যভাবে মনে রাখতে বলি সবাইকে, আমি নিজেও সেভাবে সবসময় মনে রাখতাম। খেয়াল করেন এখানে ভিবিএ যখন লিখতেছি কার আপেক্ষিক বেগ? বি এর। কার সাপেক্ষে? এর সাপেক্ষে। তাহলে এর সাপেক্ষে আপেক্ষিক বেগ বি এর, বিয়োগ করছি কাকে? একে। আবারও দেখেন ভিবিএ কার আপেক্ষিক বেগ? বি এর। কার সাপেক্ষে? এর সাপেক্ষে। বিয়োগ করছি কি? ভিএ। তাহলে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ মানে এর সাপেক্ষে আপেক্ষিক বেগ, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে উল্টে দেওয়া হয়। উল্টে দেওয়া মানে তো মাইনাস করা। উল্টানো ভেক্টরের সাথে অপর ভেক্টরটাকে যোগ করলে আপেক্ষিক বেগ পাওয়া যাবে। সো আমি কথাটা গুছিয়ে লিখে দিচ্ছি। দেখেন সূত্রটা লিখি আবার, ভি বি এ ভেক্টর ইকুয়ালস টু ভিবি ভেক্টর মাইনাস ভিএ ভেক্টর। সো এইটা কি লেখা যায় না? ভিভি ভেক্টর মাইনাস ভিএ ভেক্টর মানে হচ্ছে মাইনাস ভিএ ভেক্টর প্লাস ভিভি ভেক্টর। তাহলে এখানে কার সাপেক্ষে আপেক্ষিক বেগ? এর সাপেক্ষে না বি এর সাপেক্ষে? এর সাপেক্ষে আপেক্ষিক বেগ। তাহলে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে কি করা হচ্ছে? উল্টে দেওয়া হচ্ছে। উল্টানো ভেক্টরের সাথে অপর ভেক্টরের যোগফল বা লব্ধিটাই কি নির্দেশ করে? আপেক্ষিক বেগ নির্দেশ করে। তাহলে লেখাটা লিখে ফেলি, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে উল্টে দিতে হয়। উল্টানো ভেক্টরের সাথে অপর ভেক্টরের যোগফল বা লব্ধি আপেক্ষিক বেগ নির্দেশ করে। একেবারে সুন্দর মতো আমরা সূত্র পেয়ে গেছি এবং বাংলায়ও লিখে ফেলছি যে আপেক্ষিক বেগ আমরা কিভাবে পাবো। এখন কাজ হচ্ছে এইটার গাণিতিক প্রয়োগ দেখা। সো আপেক্ষিক বেগের দুনিয়ার যত ঝামেলা যত জটিলতা এখানেই শেষ। আপনারা এরপরে শুধুমাত্র মাথায় রাখলেই হবে এই দুইটা সিম্পল জিনিস, যে কোনো ম্যাথ ইনশাল্লাহ আপনারা পারবেন। তাহলে শুরু করা যাক একেবারে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে। প্রথম কোশ্চেনটা করি। কোশ্চেন, উত্তর দিকে
30 কিলোমিটার/আওয়ার বেগে চলমান একটি ট্রাক একটি গাড়িকে দেখতে পেল। গাড়িটি প্রকৃতপক্ষে উত্তর পশ্চিম দিকে 45 কিলোমিটার/আওয়ার বেগে চলমান থাকলে ট্রাকের যাত্রীর নিকট গাড়ির আপেক্ষিক বেগ কত বলে মনে হবে? এই হচ্ছে আমাদের কোশ্চেনটা। খেয়াল করেন, উত্তর দিকে 30 কিলোমিটার/আওয়ার বেগে চলমান একটা ট্রাক এটা একটা গাড়িকে দেখতে পাচ্ছে। গাড়িটা প্রকৃতপক্ষে যাচ্ছে কোন দিকে? উত্তর পশ্চিম দিকে। কত বেগে? 40 কিলোমিটার/আওয়ার বেগে। তাহলে ট্রাকের কোনো একজন যাত্রীর নিকট গাড়ির আপেক্ষিক বেগ কত বলে মনে হবে, এটা হচ্ছে ইস্যু। তাহলে আমরা কিন্তু ভেক্টরের ম্যাথগুলো করার সময় সবসময় আমি আপনাদেরকে ডায়াগ্রাম আঁকতে বলতাম। কেন? কারণ হচ্ছে ডায়াগ্রাম আঁকলে জিনিসটা বুঝতে সহজ হয়। ডায়াগ্রাম না আঁকলে যে আপনি নাম্বার পাবেন না তা না, ডায়াগ্রাম না আঁকেও যদি অ্যাকুরেটলি ম্যাথ করতে পারেন ইনশাল্লাহ নাম্বারটা পেয়ে যাবেন। কিন্তু ডায়াগ্রাম না আঁকলে ভুল করার একটু সম্ভাবনা বেড়ে যায়। সো চলেন আমরা এই ম্যাথটা একটু দেখার চেষ্টা করি যে আমি ডায়াগ্রামটা আঁকি। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তাহলে উত্তর দিকে 30 কিলোমিটার/আওয়ার বেগে চলমান উত্তর, তাহলে উত্তর এটা। এটা হচ্ছে তাহলে ট্রাকের বেগ ভিটি ভেক্টর, যেটার মান 30। আর গাড়িটা অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে? প্রকৃতপক্ষে উত্তর পশ্চিম দিকে 45 কিলোমিটার/আওয়ার বেগে। এখন আমরা তো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম জানি। এটা উত্তর, নিচে দক্ষিণ, হাতের ডানে পূর্ব, হাতের বামে পশ্চিম। তাহলে গাড়িটাকে আমাদের গাড়িটার অ্যাকচুয়ালি বেগ কোন দিকে? উত্তর পশ্চিমের ঠিক মাঝখান বরাবর না? যদি কোনো কোণ না বলে এইভাবে বলা থাকে উত্তর পশ্চিম দিকে, তার মানে উত্তর আর পশ্চিমের মাঝখান বরাবর। সো তাহলে এখানে উত্তর আর পশ্চিমের মাঝখান বরাবর আমরা এইভাবে সেকেন্ড ভেক্টরটাকে দেখি। এটা হচ্ছে ভি অফ সি। কোনটা কত তৈরি করতেছে সে? 45 ডিগ্রি। এখানকার অ্যাঙ্গেলটা বা এখানকার অ্যাঙ্গেলটা, দুইটা অ্যাঙ্গেলই 45 ডিগ্রি। সুতরাং আমার দুটো ভেক্টর আছে, দুটো ভেক্টর এঁকে ফেলছি। এবার জিজ্ঞেস করা হয়েছে কি? ট্রাকের যাত্রীর নিকট গাড়ির আপেক্ষিক বেগ কত বলে মনে হবে। তাহলে কার আপেক্ষিক বেগ? গাড়ির। কার সাপেক্ষে? ট্রাকের সাপেক্ষে। খেয়াল করেন, ম্যাথটা বোঝাটা অ্যাকচুয়ালি একটা বড় অংশ। ম্যাথ বুঝলে অ্যান্সার এমনিতে চলে আসে। ট্রাকের যাত্রীর নিকট, অবজারভার বা দর্শককে ট্রাকের যাত্রী, তার কাছে গাড়ির আপেক্ষিক বেগ কত বলে মনে হবে। তার মানে আমরা নির্ণয় করছি গাড়ির আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? ট্রাকের সাপেক্ষে, ভিসিটি। তাহলে ভিসিটি হচ্ছে ভিসি ভেক্টর মাইনাস ভিটি ভেক্টর। তাহলে ভিসি ভেক্টর মাইনাস যদি ভিটি ভেক্টর করি, এইটা আমাদের ভিটি ভেক্টর। তাহলে মাইনাস ভিটি ভেক্টর করা মানে কি? এটাকে উল্টে দেওয়া। সো মাইনাস ভিটি ভেক্টর করা মানে ভিটি ভেক্টরকে উল্টে দেওয়া, মাইনাস ভিটি ভেক্টর। তাহলে এই ভিসি ভেক্টর এবং মাইনাস ভিটি ভেক্টরের মাঝখানের মধ্যবর্তী যে কোণ, এই পুরো কোণটা কত? এই পুরো কোণটা হচ্ছে 90 + 45 135 ডিগ্রি। তাহলে আমাদের ভিসিটি এর যে মান, রুট ওভার ভিসি হচ্ছে 45, ভিটি হচ্ছে 30, প্লাস 2 × 45 × 30 ইন্টু কস, মধ্যবর্তী কোণটা হচ্ছে 135 ডিগ্রি। তাহলে আমরা এখন মানগুলা বসাই, দেখি কি হয়।
45 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার প্লাস 2 ইন্টু 45 ইন্টু 30 ইন্টু কস 135 রুট ওভার করলে অ্যান্সার পাবো 31.87 কিলোমিটার পার আওয়ার। তাহলে ট্রাকের যাত্রীর নিকট মনে হবে যে অ্যাকচুয়ালি যে গাড়িটা আছে এই গাড়িটার আপেক্ষিক বেগ কত 31.87 কিলোমিটার পার আওয়ার। এখন এই আপেক্ষিক বেগের মান যেমন আছে দিকও থাকবে, তাহলে দিক কোন দিকে হবে সেটা একটু দেখি। এখানে এই যে দুটো ভেক্টর আঁকলাম ভিসি এবং মাইনাস ভিটি, এখানে এই যে ট্রাকটার অ্যাকচুয়াল বেগ এই দিকে আর ট্রাকটার ভেক্টরটাকে উল্টাইছি সেটা হচ্ছে উল্টা দিকে আসছে। এখন তাহলে ভিসি এবং মাইনাস ভিটি এই দুইটার যে লব্ধি বা যোগফল সেটা হচ্ছে ভিসিটি ভেক্টর। তাহলে আমাদের আপেক্ষিক বেগের দিক যদি নির্ণয় করতে যাই যে কোন দিকে অ্যাকচুয়ালি ট্রাকের কাছে মনে হবে গাড়িটা যাচ্ছে, তাহলে আমাদের এখনকার উদ্দেশ্য হচ্ছে ট্রাকের কাছে গাড়িটার বেগ কোন দিকে সেটা বের করা, মানে থিটা এর মানটা নির্ণয় করে বলা যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিকের সাথে কত কোণে অ্যাকচুয়ালি গাড়িটা যাচ্ছে। চলেন আমি চিত্রটা আরেকবার আঁকবো, একে ওইখান থেকে দিকটা বের করবো ইনশাল্লাহ। সো চিত্রটাকে এখন আরেকবার আঁকি। ভিসি ভেক্টর মাইনাস ভিটি ভেক্টর, এই দুইটার রেজাল্টেন্ট বা লব্ধিটা কোন দিকে সেটা হচ্ছে আমাদের ইস্যু বা মাথা ব্যথা। তাহলে এই দুইটা রেজাল্টেন্ট বা লব্ধি যেটা আছে সেটা কোনো একটা ভেক্টরের সঙ্গে কত কোণে আছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে কোন ভেক্টরটার সঙ্গে আমরা দেখব অ্যাকচুয়ালি, আমরা মাইনাস ভিটি এর সঙ্গে কোনটা দেখব, এই মাইনাস ভিটি এর সঙ্গে কোন দেখব, কেন? কারণ মাইনাস ভিটিটা ডিরেক্টলি নিচের দিকে আছে। সো মাইনাস ভিটি ভেক্টরটার সঙ্গে যদি কোণ দেখি, যে ধরেন লব্ধি ভেক্টরটা, লব্ধি যে ভেক্টরটা আছে এই যে লব্ধি ভেক্টরটা সে যদি ধরেন এইভাবে আছে, এই লব্ধিটা এখানে যদি থিটা কোণে থাকে, ট্যান থিটা ইকুয়ালস টু, খেয়াল করেন এখানে কার সঙ্গে কোণ করে আছে, মাইনাস ভিটি ভেক্টরের সঙ্গে। তাহলে মাইনাস ভিটি ভেক্টরের সঙ্গে যদি কোণটা উৎপন্ন করে ট্যান থিটা ইকুয়ালস টু, এইখানে একটা ছোট্ট কমন মিস্টেক সবাই করে ফেলি, এটার কিন্তু ভেক্টর আকারে মাইনাস ভিটি ভেক্টর, কিন্তু যখন স্কেলার কোয়ান্টিটি বা মান নিব মানের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, মান কিন্তু ট্রাকের বেগের মানই। তাহলে এটা হচ্ছে ভিটি, ভিটি এর সঙ্গে উৎপন্ন কোণ প্লাস ভিসি সাইন 135 ডিগ্রি আর ভিসি কজ 135 ডিগ্রি। তাহলে দেখেন তো ভিসি এর মান কত 45 সাইন 135 ডিগ্রি আর ভিটি এটা ছিল 30 প্লাস 45 কজ 135 ডিগ্রি। তাহলে 45 ইন্টু সাইন 135 ডিগ্রি যদি করি 31.82 30 প্লাস 45 ইন্টু কজ 135 মাইনাস 31.82। তাহলে 31.82 নিচে মাইনাস 1.82, তাহলে থিটা ইকুয়ালস টু শিফট ট্যান, ট্যান ইনভার্স 31.82 ডিভাইডেড বাই, এটা তো মাইনাস আছে, 31.82 ডিভাইডেড বাই 1.82, যখন মাইনাস থাকবে ট্যান ইনভার্স মাইনাস 17.48। সুতরাং যদি মাইনাস থাকে 17.48, এটা আসতেছে -86.72 ডিগ্রি।
তাহলে আসলে -86.72 ডিগ্রি মানে কি? দেখেন আমাদের মানগুলো এমন হয়ে গেছে, থিটাটা নেগেটিভে আসছে। এখন থিটা নেগেটিভ আসার মানে কি? সো এই জিনিসটা আপনাদেরকে এখন একটু বুঝাবো আমি। থিটাটা নেগেটিভ আসলে কি করতে হয়? যখনই থিটা নেগেটিভ আসবে তখন প্রকৃত কোণ পাওয়ার জন্য 180টা যোগ করতে হবে এই টাইপ ম্যাথগুলায়। সো থিটা নেগেটিভ মানে হচ্ছে এইখানে অ্যাকচুয়ালি যে ডিরেকশনে দেখছি ওই ডিরেকশনে নাই, উল্টা ডিরেকশনে চলে গেছে। সুতরাং আমাদের অ্যাকচুয়াল থিটা হচ্ছে 180-র সঙ্গে যোগ করতে হবে -86.72। তাহলে 180 থেকে 86.72 যদি বিয়োগ করি 93.28 ডিগ্রি। তাহলে কোনটা, যে ট্রাকের বেগটাকে উল্টাইছিলাম, মনোযোগ দিয়ে খেয়াল করেন, ট্রাকের বেগটা এইদিকে ছিল, এটা ছিল -ভিটি, আর এটা ছিল ভিসি। তাহলে লব্ধি যে ভেক্টরটা আছে, এই লব্ধি ভেক্টরটা এইভাবে যখন কাজ করতেছে, এই কোণটুকু হচ্ছে 93.28 ডিগ্রি। তাহলে খেয়াল করেন এটা 93.28 ডিগ্রি যদি হয়, মানে ট্রাকের বেগটাকে যে উল্টাইছে তার সঙ্গে 93.28 ডিগ্রি কোণ করে গাড়িটার আপেক্ষিক বেগ ভিসিটি পাওয়া যাচ্ছে। এখন এটাকে লিখবো কিভাবে? দেখেন কিভাবে লিখবো। এটা আমাদের ভিটি ভেক্টর, এটা আমাদের -ভিটি ভেক্টর, এটা আমাদের ভিসি ভেক্টর, এবং এইটা আমাদের ভিসিটি ভেক্টর। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল চিত্রটা। দেখেন তো এই যে -ভিটি ভেক্টর কোন দিকে আছে, এটা কি দক্ষিণ দিক না? দক্ষিণ দিকের সাথে 93.28 ডিগ্রি কোণ করছেন। তার মানে অ্যাকচুয়ালি এইখানে যে কোণটা, এই কোণটুকু 90 ডিগ্রি। তাহলে বাকি এই কোণটুকু কত? 3.28 ডিগ্রি। তাহলে এটা কোন দিক? পশ্চিম দিকের সাথে 3.28 ডিগ্রি কোণ করে কোন দিকে যাচ্ছি? উত্তর দিকে। তাহলে এভাবে বলবো, পশ্চিম দিকের সাথে 3.28 ডিগ্রি কোণে উত্তর দিকে গাড়িটির আপেক্ষিক বেগ, বেগের মান কত ছিল? দেখেন গাড়ির বেগের মান ছিল 31.87 কিলোমিটার পার আওয়ার। 31.87 কিলোমিটার পার আওয়ার। কার সাপেক্ষে? ট্রাকের বেগের সাপেক্ষে। এই ছিল অ্যাকচুয়ালি আমাদের তাহলে কি, এই যে আপেক্ষিক বেগের ম্যাথ। এখন একটু খেয়াল করেন, আমি গোটা ম্যাথটা আরেকবার রিভিউ করতেছি, কারণ আপেক্ষিক বেগে আপনাদের অনেক ঝামেলা লাগে। আমাদের উত্তর দিকে 30 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একটা ট্রাক ছিল। তাহলে ট্রাকটা যাচ্ছিল উত্তর দিকে 30 কিলোমিটার পার আওয়ার বেগে, এবং সে একটা গাড়িকে দেখতে পাইছে। গাড়িটা প্রকৃতপক্ষে কোন দিকে যাচ্ছে? উত্তর পশ্চিম দিকে। তাহলে উত্তর আর পশ্চিমের ঠিক মাঝখান বরাবর গাড়িটা যাচ্ছিল 45 কিলোমিটার পার আওয়ার বেগে। এখন উত্তর পশ্চিম বলা মানে হচ্ছে যে কোনো একটা দিক উত্তর বা পশ্চিমের সঙ্গে 45 ডিগ্রি কোণে যায়। এই জন্য এখানে দেখেন 45 ডিগ্রি কোণ এঁকে নিয়েছি। ট্রাকের যাত্রীর নিকট গাড়ির আপেক্ষিক বেগ কত বলে মনে হবে? তাহলে কার আপেক্ষিক বেগ? গাড়ির। কার সাপেক্ষে? ট্রাকের সাপেক্ষে। তাহলে ভিসিটি ভেক্টরটা বের করতে হবে। তাহলে ভিসিটি ভেক্টর সমান ভিসি ভেক্টর মাইনাস ভিটি ভেক্টর। তাহলে এই দুইটার যে লব্ধি, সেই লব্ধির মানটা আমরা জাস্ট সামান্তরিক সূত্র দিয়ে বের করে নিলাম। এখন দেখেন
মাইনাস ভিটি ভেক্টর আর ভিসি ভেক্টরের মাঝখানের কোণটা কত, 135 ডিগ্রি। এখানে কিন্তু কজ 135 ডিগ্রি আমরা বসাইছি। এইবার মানের পাশাপাশি দিক লাগবে, তাহলে আমি ধরে নিছি মাইনাস ভিটি ভেক্টরের সঙ্গে থিটা কোণে আছে আমার লব্ধিটা, মানে এই লব্ধিটা হচ্ছে ভিসিটি ভেক্টর। কেন মাইনাস ভিটি ভেক্টর ধরছি? কারণ হচ্ছে এই মাইনাস ভিটি ভেক্টরটা খেয়াল করেন, সে অ্যাকচুয়ালি কোন দিক বরাবর আছে, দক্ষিণ দিক। তাহলে যখন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থাকবে, সুনির্দিষ্টভাবে কোনো একটা দিকের সঙ্গে কোণ উৎপন্ন করতেছে, এটা বলাটা অনেক সহজ এবং যৌক্তিক। সুতরাং আমরা কিন্তু এই কারণে এইখানে মাইনাস ভিটির সঙ্গে আমি কোণ থিটাটা ধরে নিয়েছি। এখন তাহলে ট্যান থিটা, এই যে ট্যান থিটার সমীকরণ যখন লিখছি, কার সঙ্গে উৎপন্ন কোণ? মাইনাস ভিটি ভেক্টরের সঙ্গে উৎপন্ন কোণ। এটার ভেক্টরটার মান কত? ভিটি। সো এখানে ভুলেও কেউ মাইনাস ভিটি বসায় না, কারণ এটা মানটা এখানে এই সমীকরণে আমরা সব জায়গায় কি বসাচ্ছি? মানগুলি বসাচ্ছি। মাইনাস ভিটি ভেক্টরের মান কত? ভিটি। তাহলে যার সঙ্গে উৎপন্ন কোণ তাকে আলাদা রাখলাম, প্লাস ভিসি কজ, এই মাঝখানের পুরো অ্যাঙ্গেলটা কত? 135 ডিগ্রি। তাহলে ভিসি কজ 135 ডিগ্রি, উপরে ভিসি সাইন 135 ডিগ্রি। মানগুলা বসিয়ে দেখা যাচ্ছে থিটার মান আসতেছে -86.72 ডিগ্রি। তাহলে মাইনাস যখন চলে আসবে আমাদের মনে রাখতে হবে, মাইনাস আসছে মানে হচ্ছে প্লাসে নিতে হলে 180-র সঙ্গে যোগ করে দিতে হবে। তাহলে আমরা এখানে এসে জাস্ট কি করলাম, এই যে দেখেন 180 -86.72 করে অ্যাঙ্গেলটা পাচ্ছি 93.28 ডিগ্রি। তাহলে এই মাইনাস ভিটি ভেক্টরের সঙ্গে 93.28 ডিগ্রি কোণে অ্যাকচুয়ালি আমাদের ভিসিটি ভেক্টরটা আছে। তাহলে 93.28 ডিগ্রি কোণ এইখানে তৈরি করা মানে কি 90 আরো 3.28। সো 90টার সঙ্গে 3.28 যদি হয়, 3.28 ডিগ্রি কোণে সে এইটা কি, এই ডিরেকশনটা কোন ডিরেকশন? পশ্চিম। পশ্চিমের সঙ্গে 3.28 ডিগ্রি কোণে সে কোন দিকে যাচ্ছে? উত্তর দিকে যাচ্ছে। কত বেগে? 31.87 কিলোমিটার/আওয়ার বেগে। এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আপেক্ষিক বেগ একটা বস্তুর আর একটা বস্তুর সাপেক্ষে। এবং খেয়াল করেন দুইটা বস্তুই কি অবস্থায় ছিল? গতিশীল অবস্থায় ছিল। এটা ছিল আমাদের একেবারে প্রথম ম্যাথ। আমরা এখন সেকেন্ড ম্যাথে যাব। সেকেন্ড কোশ্চেন, একটি গাড়ি পূর্ব দিকে 40 কিলোমিটার/আওয়ার বেগে চলমান অবস্থায় একটি ট্রাককে উত্তর দিকে 40√3 কিলোমিটার/আওয়ার বেগে চলতে দেখলো। খেয়াল করেন, একটা গাড়ি কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে। কত বেগে? 40 কিলোমিটার/আওয়ার বেগে। এই বেগে চলমান অবস্থায় একটা ট্রাককে সে উত্তর দিকে কত বেগে চলতে দেখছে? 40√3 কিলোমিটার/আওয়ার বেগে চলতে দেখছে। তাহলে চলতে দেখা মানে কি? এটা কি প্রকৃত বেগ নাকি আপেক্ষিক বেগ? যখনই কোশ্চেনে বলা থাকবে চলতে দেখছে, তার মানে এটা প্রকৃত বেগ না, এটা কি বেগ? আপেক্ষিক বেগ। সো গাড়ির প্রকৃত বেগ 40 কিলোমিটার/আওয়ার, কিন্তু গাড়ি আরেকজনকে, আরেকটা ট্রাককে দেখছে 40√3 কিলোমিটার/আওয়ার বেগে চলতে। তাহলে ট্রাকের বেগটা কিন্তু আর প্রকৃত বেগ নেই, ট্রাকের বেগটা কি? আপেক্ষিক বেগ। তাহলে গাড়ির বেগটা প্রকৃত, কিন্তু ট্রাকের বেগ কি? আপেক্ষিক বেগ। ওকে, খুবই ভালো কথা। প্রশ্নটা হচ্ছে ট্রাকের প্রকৃত বেগ কোন দিকে কত? তার মানে ট্রাকটা অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কোন দিকে কত বেগে যাচ্ছে সেটা বের করতে বলা হলো। এখন খেয়াল করেন, আমরা চিত্রটা আঁকি। চিত্র আঁকলে জিনিসটা খুব সহজ হয়ে যায়। সো চলেন চিত্রটা আঁকি। এখন গাড়ি পূর্ব দিকে যাচ্ছিল 40 কিলোমিটার/আওয়ার বেগে, পূর্ব দিক এইদিকে, এটা 40 কিলোমিটার/আওয়ার। এখন দেখেন আমাদের তাহলে এই গাড়ির যে বেগ ভেক্টরটা সেটাকে বলি ভিসি ভেক্টর। সো ভিসি ভেক্টরের মানটা 40। ভিসি ভেক্টর এটার মানটা কত? 40। এবার
এই গাড়িটা ট্রাককে যেতে দেখতেছে কোন দিকে? উত্তর দিকে। তাহলে উত্তর দিক সোজা উপরের দিক, উত্তর দিকে সে যেতে দেখতেছে কত বেগে? 40√3 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে এটা হচ্ছে ভি টি সি। খেয়াল করেন কাকে চলতে দেখতেছে? ট্রাককে। কে চলতে দেখতেছে? গাড়ি। তাহলে আমাদের এই বেগটা উত্তর দিকে যে 40√3 কিলোমিটার পার আওয়ার, এই বেগটা কার বেগ? ট্রাকের আপেক্ষিক বেগ। কার সাপেক্ষে? গাড়ির বেগের সাপেক্ষে। তাহলে ভিটিসি হচ্ছে ট্রাকের আপেক্ষিক বেগ কার বেগের সাপেক্ষে? গাড়ির বেগের সাপেক্ষে। তাহলে এখন আমাকে বের করতে হবে ভিটি ভেক্টরটা। সো দেখেন ভিটিসি ভেক্টর ইকুয়ালস টু ভিটি ভেক্টর মাইনাস ভিসি ভেক্টর। আমরা আপেক্ষিক বেগের ডেফিনেশন বা সংজ্ঞা থেকে এটা জানি। তাহলে এখান থেকে আমাকে ভিটি ভেক্টর বের করতে হবে। ভিটি ভেক্টর সমান ভিটিসি ভেক্টর প্লাস ভিসি ভেক্টর। এখন দেখেন তো ভিটি ভেক্টর সমান যদি ভিটিসি ভেক্টর প্লাস ভিসি ভেক্টর হয়, অঙ্ক হয়ে গেছে। আমার ভিটিসি ভেক্টর জানা আছে, ভিসি ভেক্টর জানা আছে, এই দুইটার যোগফল বা লব্ধি লাগবে। এই দুইটার যোগফল বা লব্ধিটাই হচ্ছে আসলে ভিটি ভেক্টর। তাহলে এখানে মানটা কিন্তু খুব দ্রুত পাওয়া হয়ে যায়। কেমনে? খেয়াল করেন ভিসি আর ভিটিসি এরা পরস্পর 90 ডিগ্রিতে আছে। তাহলে 90 ডিগ্রিতে থাকলে পিথাগোরাস দিয়েই তো ভিটি এর মানটা বের করে ফেলা যাবে। সুতরাং এখন আমরা ভিটি ইকুয়ালস টু রুট ওভার ভিসি স্কোয়ার প্লাস ভিটিসি স্কোয়ার ডিরেক্টলি বলতে পারতেছি। এই কারণে আমি চিত্র আঁকতে বলি, যে চিত্র আঁকলে ম্যাথ অনেক সহজ হয়ে যায়। তাহলে ভিসি এর মান কত? ভিসি এর মান এখানে 40। তাহলে ভিসি এর মান 40। সো রুট ওভার 40 স্কোয়ার প্লাস ভিটিসি, এই যে ভিটিসি এটার মান কত? 40√3। তাহলে এটা হচ্ছে 40√3 হোল স্কোয়ার। তাহলে রুট ওভার 1600 প্লাস 4800, তাহলে রুট ওভার 6400। তাহলে আসবে এটা 80 কিলোমিটার পার আওয়ার। তাহলে ট্রাকের বেগ অ্যাকচুয়ালি কত ছিল? 80 কিলোমিটার পার আওয়ার ছিল, এটা প্রকৃত বেগ। এবার আবার ভেক্টরটা যেহেতু হয়ে আসছে, দিকটাও বের করা সম্ভব। কিভাবে? ধরেন আমি এখানে থিটা ধরলাম, এটা থিটা। তাহলে দিক যখন বের করতে যাব ট্যান থিটা ইকুয়ালস টু, চিত্রের দিকে তাকান, এই চিত্র থেকে আমরা ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি না? তাহলে এখানে যে লম্বটা আছে এই লম্বের পরিমাণ কত? এই লম্বটা এই ভিটিসি মানে 40√3। দেখেন এটা যদি 40√3 মানের ভেক্টর হয়ে থাকে, এখানে এটাও 40√3, আর নিচে বেসটা কত? 40। তাহলে ট্যান থিটা লম্ব হচ্ছে 40√3 আর ভূমি হচ্ছে 40। তাহলে এখান থেকে ট্যান থিটা ইকুয়ালস টু √3। সো থিটার মান 60 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? আমরা পাচ্ছি যে ট্রাকটা প্রকৃত পক্ষে এই যে এই দিকটা কোন দিক? এটা হচ্ছে পূর্ব দিক। পূর্ব দিকের সাথে কত কোণে? 60 ডিগ্রি কোণ করে কোন দিকে? উত্তর দিকে যাচ্ছিল। কত বেগে যাচ্ছিল? 80 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে অ্যান্সারটা গুছিয়ে এইভাবে লিখব, ট্রাকটি প্রকৃত পক্ষে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে উত্তর দিকে 80 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল। এই ছিল তাহলে আমাদের। খেয়াল করেন একটা প্রকৃত বেগ জানা আছে আর আরেকটা কি বেগ জানা ছিল? আপেক্ষিক বেগ জানা ছিল। সেখান থেকে অন্য প্রকৃত বেগটা বের করার পদ্ধতি। ওকে, এগুলো ছিল আপেক্ষিক বেগের দুটো ভিন্ন ভিন্ন টাইপের প্রবলেম। আপেক্ষিক বেগ থেকে আরেকটা টাইপের প্রবলেম আসে, সেটা হচ্ছে আপনি যখন বৃষ্টিতে চলবেন তখন কত কোণে ছাতা ধরবেন? তাহলে উলম্বভাবে পড়ন্ত বৃষ্টিতে চলমান কাউকে কত কোণে
ছাতা ধরতে হবে। সুতরাং আমরা এখন আপেক্ষিক বেগ থেকে এই জিনিসটা দেখব যে উপর থেকে বৃষ্টি সোজা পড়তেছে, তাহলে বৃষ্টির প্রকৃত দিক এটা হচ্ছে ধরেন ভিআর ভেক্টর। আপনি এই বৃষ্টিতে ধরেন হাঁটতেছেন বা দৌড়াচ্ছেন, সাইকেল চালায় যাচ্ছেন কোনো একভাবে, তাহলে আপনার যে বেগ ভি অফ পার্সন ভিপি এই দিকে। তাহলে আপনি অ্যাকচুয়ালি যদি স্থির থাকেন সেক্ষেত্রে ছাতা সোজা মাথার উপরে রাখলে সমস্যা নেই। যখনই আপনি গতিশীল হবেন তখন কিন্তু ছাতাটাকে একটু কাত করতে হবে। সো কত কোণে ছাতাকে কাত করবেন আমরা সেটা জানতে চাই। এখন দেখেন, যখন আপনি স্থির তখন বৃষ্টি যে বেগে পড়তেছে সেটাই আপনার কাছে প্রকৃত বেগ, কারণ আপনার আপেক্ষিক বেগের কোনো ইস্যু এখানে নাই, কারণ আপনি গতিশীল না। ঠিক আছে, এখন তাহলে দেখেন, যদি আপনি স্থির অবস্থায় থাকেন সেক্ষেত্রে কিন্তু বৃষ্টি কত বেগে পড়তেছে সেটা বৃষ্টির যে জাস্ট যে বেগ সেই বেগটাই হবে। কিন্তু যদি আপনি স্থির অবস্থায় না থেকে গতিশীল অবস্থায় থাকেন, আপনি স্থির অবস্থায় না থেকে যদি গতিশীল অবস্থায় থাকেন তখন কি হবে? সো আপনি ধরেন গতিশীল অবস্থায় আছেন, তাহলে এটা হচ্ছে আপনার বেগ ভিপি ভেক্টর, আর এটা হচ্ছে ভিআর ভেক্টর। দুইটাকে আমরা একই বিন্দুতে কাজ করাচ্ছিলাম, ভিপি আর ভিআর ভেক্টর একই বিন্দুতে কাজ করালাম। এখন কার আপেক্ষিক বেগ, আপনার না বৃষ্টির? কে দেখতেছে? দেখতেছে কি আপনি। ছাতাটা কে ধরবে? ছাতাটা আপনি ধরবেন। তাহলে অবজারভার এখানে আপনি, দর্শক এখানে কে? আপনি, মানুষটা, পার্সনটা। ঠিক আছে, তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন ছাতাটা ধরছেন তাহলে আপনি যখন ছাতাটা ধরতেছেন বৃষ্টিটা আপনি দেখতেছেন। সুতরাং এখানে আমরা হিসেব করব লোকটার সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে আমরা হিসাব করব কার সাপেক্ষে? লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ। লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে লোকটার সাপেক্ষে বৃষ্টির বেগ যদি বের করতে যাই, কার সাপেক্ষে? লোকের সাপেক্ষে, তাহলে এই ভিপিটাকে ঋণাত্মক করে দিতে হবে। যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে ঋণাত্মক করতে হয়। এরপর উল্টানো বেগের সাথে অপর বেগের যে লব্ধি সেটাই কি বেগ? আপেক্ষিক বেগ। তাহলে বৃষ্টিটা অ্যাকচুয়ালি এই লোকটার সাপেক্ষে এইভাবে আসতেছে। এটা হচ্ছে ভি আর পি এর সাপেক্ষে, ভি আর পি। তাহলে এই লোকটাকে উলম্বের সঙ্গে যে কোণে ছাতাটা ধরতে হবে সেই কোণটা এটা থিটা, বা এটা হচ্ছে থিটা। সুতরাং যদি বৃষ্টি সংক্রান্ত কোনো ম্যাথ আসে যে আপনি বৃষ্টি পড়তেছে, রাস্তায় সোজা হাঁটতেছেন একটা বেগে, আপনাকে কত কোণে ছাতা ধরতে হবে সেটা জিজ্ঞেস করা হলো, তখন কিন্তু আপনি এই যে এই ডায়াগ্রামটা যদি মাথায় থাকে ইজিলি ম্যাথটা করতে পারবেন। চলেন আমরা একটা ম্যাথ করি। কোশ্চেন, 4 মিটার/সেকেন্ড বেগে চলমান একজন লোক উলম্বভাবে 3 মিটার/সেকেন্ড বেগে পড়ন্ত বৃষ্টির হাত থেকে বাঁচতে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরবে? তাহলে খেয়াল করেন এখানে কার সাপেক্ষে কার বেগ? লোকের সাপেক্ষে বৃষ্টির বেগটা নির্ণয় করতে হবে। তাহলে লোক ধরেন 4 মিটার/সেকেন্ড বেগে এইভাবে চলছে, তাহলে এটা হচ্ছে ভিপি ভেক্টর। আর বৃষ্টিটা সোজা উপর থেকে নিচে পড়তেছে,
এটা ভিআর ভেক্টর। তাহলে প্রথমেই কার সাপেক্ষে আপেক্ষিক বেগ? লোকের সাপেক্ষে। তাহলে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে উল্টে দিলাম, উল্টানো বেগের সাথে অপর বেগ মানে ভিআর এর যে লব্ধি, এটাই কি নির্দেশ করে? আপেক্ষিক বেগ নির্দেশ করে। তাহলে এই যে আপেক্ষিক বেগ, এটা এটা হচ্ছে ভি আর কার সাপেক্ষে? লোকের সাপেক্ষে, ভিআরপি। তাহলে আমাকে এখন থিটা, এই থিটা বা ভিতরের এই থিটাটা নির্ণয় করতে হবে। সো চিত্র এঁকে ফেললে ম্যাথের অর্ধেকটা শেষ। এবার বলেন, মনে করি উলম্বের সাথে থিটা কোণে ছাতা ধরতে হবে। তাহলে এখন শুধু এখানে থিটা বের করতে হবে। দেখেন এই বেগের মানটা কিন্তু বের করতে বলে নাই। যদি মান বের করতে বলতো সেটাও কিন্তু সহজ। এই যে দেখেন, বৃষ্টির বেগ লোকের বেগের সাপেক্ষে ভিআরপি সমান রুট ওভার, সরাসরি পিথাগোরাস দিয়ে কিন্তু এখানে হয়ে যাচ্ছে। তাহলে ভিপি এটাকে ঋণাত্মক করলেও মান কি 4ই থেকে যায় না? এটা তাহলে 4 স্কোয়ার প্লাস এখানে বৃষ্টিটা পড়তেছে ভিআর কত বেগে পড়তেছে? 3 বেগে, তাহলে 3 স্কোয়ার। তাহলে বৃষ্টির আপেক্ষিক বেগ লোকের বেগের সাপেক্ষে 5 মিটার পার সেকেন্ড। কিন্তু এইটা কিন্তু এই ম্যাথে চায় নাই, এখানে শুধুমাত্র অ্যাঙ্গেলটা চাওয়া হয়েছে। তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। সো এখানে 3 মিটার পার সেকেন্ড বৃষ্টির বেগ, লোকের বেগটাকে উল্টাইছি কিন্তু সেটার কি সাংখ্যিক মান 4 মিটার পার সেকেন্ডে রয়ে গেছে না? তাহলে এটা 4 মিটার পার সেকেন্ড হলে নিচের এটাও কত? এখানেও 4 মিটার পার সেকেন্ড। তাহলে ট্যান থিটা লম্ব বাই ভূমি, লম্ব 4, ভূমি হচ্ছে 3, সুতরাং থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স 1.33। তাহলে ট্যান ইনভার্স 1.33 কত হয় সেটা আমরা দেখি, 53.06 ডিগ্রি। তাহলে উলম্বের সাথে তিপ্পান্ন দশমিক শূন্য ছয় ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। আর লোকটার কাছে মনে হবে বৃষ্টি আসলে 3 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে না, লোকটার কাছে মনে হবে বৃষ্টিটা পড়তেছে 5 মিটার পার সেকেন্ড বেগে। সো এই হচ্ছে তাহলে আমাদের মোটামুটি যে আপেক্ষিক বেগের বেসিকগুলা এবং বেসিক কিছু ম্যাথ। সো আপনারা নিজেরা আরও ম্যাথ প্র্যাকটিস করবেন এবং তাহলে ইনশাল্লাহ আপেক্ষিক বেগের কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। সো আমাদের তাহলে আপেক্ষিক বেগ শেষ, মানে হচ্ছে আমাদের ভেক্টর চ্যাপ্টারটা আজকের এই লেকচারের মাধ্যমে শেষ হয়ে গেল ইনশাল্লাহ।